আজকে আমাদের প্যানকোর কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেছিল, তারপরে সবাই মিলে একসাথে ধরে ফেলি মোমোটা বানানো। রাহুলও আজকে মোমো বানাতে থাকে আমাদের সাথে। প্যানকো করার কাজটা যেহেতু রাহুলের থাকে, রাহুল আজকে খুব তাড়াতাড়ি করে ফেলেছিল, তার জন্য রাহুল আমাদের সাথে ধরে ফেলে মোমো। তারপর এদিকে কাজ শেষে আমরা প্রতিদিনের মতনই একটা থামস আপ নিয়ে এসেছি। থামস আপটা সবাই মিলে খেয়ে তারপরে আমাদের লাস্টের দিকে কাজ থাকে ভাপাটা মোড়ানো। ভাপাটা আমি আর সায়ন মিলে ফটাফট মুড়ি, তারপরে ভাপাগুলো লাস্টে আমরা স্টিমারে বসিয়ে দিই। আর এদিকে পাশাপাশি রাহুলও সব পেঁয়াজগুলো কেটে নিচ্ছে দোকানের জন্য। দোকানে সেগুলো কাটতে হয়, আজকে তাড়াতাড়ি হয়ে গেছিল বলে সব বাড়িতে কেটে নিচ্ছে। কাটাকাটি হয়ে গেলে আমাদের প্রায় কাজ শেষ হয়ে যায়। তারপরে সবাই মিলে বসে পড়ি ভাত খেতে। খাওয়া দাওয়া হয়ে গেলে আমিও রেডি হয়ে চলে যাই দোকানের দিকে। আর আজকেও আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না, মনে হচ্ছিল যে সন্ধ্যাবেলা বৃষ্টি নামবে। দোকানে এসে দোকান খুলতে কাস্টমার তো এসেই পড়ে। তারপরে কাস্টমারদের সব অর্ডারগুলো নিয়ে আমরা এক এক করে রেডি করতে থাকি। কাস্টমারদের অর্ডারগুলো রেডি করতে থাকি, ততক্ষণে নেমে যায় প্রতিদিনের মতন সন্ধ্যাবেলা বৃষ্টি। এরকমই যদি প্রতিদিন দোকান খুলতে ঝড় বৃষ্টি নেমে যায় তাহলে তো আমাদের বাড়ি চলে যেতে হবে দোকান। বৃষ্টি যতই হোক না করো, কাস্টমারদের তো আমাদের অর্ডারগুলো দিতে হবে। তারপরে এই দাদা দিদি এসেছিল শ্যামনগর থেকে আমাদের দোকানে ভিডিও দেখে, এনারা নিয়ে ছিল দু রকমের দুটো কম্বো। তারপরে এই দাদাকে একটা চাউমিনের কম্বো দিয়ে দিই। কাস্টমারদের সব অর্ডারগুলো এক এক করে দিয়ে আমরাও বসে থেকে কাস্টমারের অপেক্ষা। যেহেতু বৃষ্টি পড়ছিল তাই কাস্টমারও আসতে পারছিল না। ততক্ষণে চলে আসে দু প্লেট চাউমিনের অর্ডার। তো চাউমিন রাহুলকে বললাম বানাতে, রাহুলও চাউমিনটা বানাতে থাকলো। তারপরে ভাইকে সুন্দর করে দু প্লেট চাউমিন আমরা পার্সেল দিয়ে দিলাম। আর পাশেই এই কাকুরও থাকে এক প্লেট চাউমিন অর্ডার, তো কাকুকেও চাউমিনটা পার্সেল করে আমরা দিয়ে দিলাম।